সমুদ্র আমার অনেক পছন্দের, তাই হঠাৎ একটা রবিবারে আমরা ডিসাইড করলাম চলো বিচ সাইড থেকে ঘুরে আসি। তাড়াহুড়ো করে লাঞ্চ রেডি করলাম, খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফ্যামিলির সবাই মিলে। বাড়ি থেকে বেশি দূরে না, 25-30 কিলোমিটার দূরেই হলো বিচ সাইড। আর রাস্তার প্রায় 5-7 কিলোমিটার জুড়ে সমুদ্র, পাশেই রাস্তা। এত সুন্দর নারকেলের গাছ আর মনোরম দৃশ্য, আকাশে মেঘ, গরমটা সেদিন অনেক কম ছিল, বৃষ্টি হয়নি, খুব ভালো লাগছিল। তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে এলাম আমরা আমাদের পিকনিক স্পটে। পাশে যে একটা খালের মতো দেখতে পাচ্ছেন না, এটা হলো একটা মিঠা ছোটা নদী। তো এর পানিটা একদম মিষ্টি। কেন জানি না সমুদ্রের ধারে এলে এত খিদে পাই, তাই ও আমার জন্য নিয়ে এলো একটা ডিমের চপ, কিছু বেগুনি, এই সেই। মামা কা দেখছো? তো বাবুর ফেভারিট কা দেখা হয়ে গেছে, এরপর নামার জন্য লাফালাফি করছিল। আমার ভীষণ ইচ্ছা করছিল ও বালি ঘাটও কিছু পিকচার ক্লিক করবো। পাপা তো কিছুতেই ছাড়বে না, বালি গায়ে আমি কোলে নিতে পারবো না। নতুন নতুন হাঁটতে শিখেছে, হাঁটার জন্য চেষ্টা করছিল, তাই পাপা টুকুর টুকুর করে কিছুক্ষণ হাঁটাচ্ছে বাবুকে। বেশ কিছুক্ষণ ছিলাম আমরা বিচ সাইডে। আকাশে কালো মেঘ আর সাদা ফেনাযুক্ত পানি। সেদিন কাউকেই বিচ সাইডে নামতে দিচ্ছিল না, কারণ সমুদ্র এতটা উত্তাল হয়েছিল যে লাইফ গার্ডরা বারবার আমাদেরকে বারণ করছে, সাইডে যাবেন না, সাইডে যাবেন না। তারপর বাবুকে নিয়ে কিছুক্ষণ হাঁটছিলাম। এই ফাঁকা জায়গায় একা একা হাঁটতে এত ভালো লাগে, আর যদি হাজব্যান্ড ভালো করে ক্যাপচার করে মোমেন্টগুলো, তাহলে তো আর বেশি মনটা ভালো হয়ে যায়। আকাশের কালো মেঘ, মাথার উপর হালকা দেখা যাচ্ছে সূর্য, ভয়ঙ্কর গর্জনযুক্ত পানি। ব্যাপারটা একটু ভয়ে ভয়ে হলেও এরকম দূরে দূরে থাকতে আমার খুব ভালোই লাগে। কিছুক্ষণ ডান্স করলাম, কিছুক্ষণ বাবুকে নিয়ে পানি ঘাটালাম, খুব ভালো লাগছিল। আসতে ইচ্ছা করছিল না, কিন্তু তখন টিপ টিপ করে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার ছোট্ট পাখিটা বালি ঘাটার জন্য অস্থির হয়ে যাচ্ছে, বাট পাপা স্ট্রিক্টলি বারণ করেছে, নো বালি ঘাটা, নো পানি ঘাটা, কারণ বালি আর পানি ঘাটলে বাবুকে পাপা কোলে নেবে না। তো ওখান থেকে ফিরে আসার পর এলাম এই মিঠা পানির নদীটার কাছে। বেশ খানিকটা গ্যাপ আছে মাঝখানেতে। দূরে দেখুন রাহিব পানিতে নেমে গেছে আর সাঁতার কাটতেও শুরু করে দিয়েছে, সঙ্গে মোয়াজকেও নামিয়েছে। তো এদিকে এলাম, পা পা ধুতে এলাম। ভীষণ ইচ্ছা করে সমুদ্রে গোসল করার বা এই মিঠা পানিতে সাঁতার কাটার। কোনো দিন সাঁতার কাটিনি জীবনে, তো পানিতে নামার ভীষণ ইচ্ছা, বাট আনফর্চুনেটলি সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়েদারটা এত ভালো ছিল আজকে, আর হঠাৎ এত জোরে একটা ঢেউ এলো, আমাদেরকে তো পুরো হাফ ভিজিয়েই ফেললো। মিঠা পানির সঙ্গে লবণাক্ত পানি একদম মিলেমিশে একাকার। তো মানে কি বলবো, পুরো আমরা ভিজে গেলাম হাফ। তো ওখান থেকে ভালো করে পা পা ধুয়ে উপরে উঠলাম। আর ওইদিকে মুয়াজ আর রাহিবকে তো কোনো মতেই উপরে তোলানো যাচ্ছে না। তো একটু দূরে এলাম, এসে বাবু আবার বাবুর ফেভারিট কা দেখছে, কাটাকে ধরার জন্য অস্থির হয়ে গেছে। এত ভালোবাসে কেন কি জানি, আমার তো একদম পছন্দ নয় কাক, আর আমার ছেলের খুব পছন্দের জিনিস এটা। তাই ছেলের পছন্দ মানে এখন মায়ের তো পছন্দ হতেই হবে, তাই ওকে নিয়ে যাচ্ছিলাম কার কাছে। জানেন কেরালাতে কাকে কি বলে? কাকা বলে। তো ওখান থেকে কিছুক্ষণ ঘুরে আসার পর বাবুকে একটু পানি খাওয়াচ্ছিলাম, একটু সুজির হালুয়া করে নিয়ে গেছিলাম, ওকেও একটু খাওয়ালাম, আর বাকি সবাইকেও দিলাম সুজির হালুয়া। আর তারপর ভাবলাম চলো আর একবার কিছুক্ষণ ঘুরে আসি বিচ সাইডে। তো যেই নেমে এসছি সেই শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি, তাই তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছি গাড়ির কাছে। এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন প্রাণ খুলে ভিজি। সমুদ্রের পানি প্লাস আকাশের পানি, সব কিছু একদম মানে নতুন আমার কাছে এতটাই যে একা একা বসে বসে দেখতে ইচ্ছা করছে, বাট দেখতে তো পারবো না, ছেলে আছে সঙ্গে। বৃষ্টি কমার পর গাড়িতে বাবুকে ভাবির কাছে রেখে দিয়ে আমরা একটু বসেছিলাম বিচ সাইডে, আর একটু সুখ দুঃখের গল্প করছিলাম আর কি। আর এদিকে রাইব কিছু হাতে সি শেলস এনে দিল,
ভালো লাগছিল দেখতে। তারপর আমার পুচুকেও এনে দিল, আমার পুচু পাখিটাও আমার কায়ুতে বসে বসে বালি কাটার চেষ্টা করছিল, বাট পাপা তো নামাবে না, একদম স্ট্রিক্টভাবে ঘাড়ে তুলে দিয়ে বসে আছে। তো ঘাড়ে তো চিনি থাকবেন না, নামার জন্য অস্থির। আর এদিকে ভাইয়া বালি নিয়ে খেলছে, বাবু বালি নিয়ে খেলবে না, এটা তো আর হতে পারে না। আর এদিকে তাই ভাইয়াকে ডাকলাম, ভাইয়া তোমাকেও একদম বালি ঘাটা যাবে না, বাবুর সঙ্গে খেলো। তো কিছুক্ষণ খেলছে ভাইয়া আর বাবু। সন্ধে হয়ে যাচ্ছে আর অনেকক্ষণ ছিলাম, তাই এরপর বাড়ি চলে যাওয়ার জন্য সবাই বলছে, তো চলুন বাড়ি যাওয়া যাক। 6-7 কিলোমিটার রাস্তা, পাশে এত সুন্দর ফাঁকা সমুদ্র। সন্ধ্যা হয়নি বলে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। বিশ্বাস করুন, যদি সমুদ্রের ধারে বাড়ি হতো আমি সারাদিন এখানেই থাকতাম। তো যেতে যেতে খুব খিদে পেয়ে গেছে, সবাই বলছে সন্ধ্যে চাটা এখান থেকেই খেয়ে যাব। ঢুকলাম একটা বিচ সাইডের সুন্দর রেস্টুরেন্টে, কত সুন্দর হাওয়া দিচ্ছিল বলে বোঝাতে পারবো না। তো প্রথমে এলো একটা মশালা চা, যেটা মোটামুটি ছিল। এলো রুটি, বাবুর জন্য নিয়েছিল একটু কাপ্পা, কাপ্পা মানে এখানে একটা লোকাল সবজি। আর নেওয়া হয়েছিল পরোটা, একটু মাটন, একটু চিকেন। তো এগুলো খাওয়া দাওয়া হলো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর ছিল একটা সুন্দর দোলনা, খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ দুলছিলাম ঠান্ডা হাওয়া খেতে খেতে। তো এই তো আজকে আমাদের রবিবারের ঘোরাঘুরি শেষ, চলুন বাড়ি যাওয়া যাক, বাই।